শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের শপথ গ্রহণের পরেই ডক্টর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক আরও উন্নত হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেছেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষের আরও ভালো হোক সেই কামনা রইল। সেখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সবার প্রতি শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশা ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব বলেও আশা প্রকাশ করেন তিনি। দীর্ঘ টানাপোড়েন, উৎকণ্ঠার পর অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে গেল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের আজ পড়েছিল ভারতের পশ্চিমবঙ্গেও। বিভিন্ন বামপন্থী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্রদের সমর্থন জানিয়ে কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সব নাগরিকই অপেক্ষায় বসেছিলেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কার হাতে যায় তা দেখার জন্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পরই নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অমিত হাসান রবিন, কালবেলা।